সৈয়দপুরে মেলা দেখতে গিয়ে যে এতটা ভয় পেতে হবে সেটা কিন্তু আগে বুঝতেই পারিনি। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কত উঁচুতে উঠেই মোটরসাইকেল খেলা হচ্ছে। আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম আজকে এইভাবে মোটরসাইকেল খেলা দেখেছি। এর আগে কিন্তু কখনোই দেখা হয়নি। দেখে তো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আর আমার সঙ্গে আমার মোরসালিনও ছিল। ও কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল। শুধু মোটরসাইকেল খেলা না, দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট কার আছে সেটাও কিন্তু এই উপর দিয়ে চলছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন যে আমি 2 দিনের জন্য আমার গ্রামের বাসা যাচ্ছি। আপনাদের ভাইয়া সেজন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে যে গাড়িতে উঠিয়ে দিয়ে ও কিন্তু অফিসে চলে যাবে। এই তো আমরা কিন্তু যখন বের হয়েছি তখন প্রায় 10টা বাজে। আর আজকে কিন্তু সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল। ভাবছিলাম যে যেতে পারবো কিনা। তারপর মনে সাহস নিয়ে রান্না-বান্না সবকিছু কমপ্লিট করে রেডি হয়ে এখন যাচ্ছি। এখন কিন্তু বৃষ্টি নেই। এই তো আমরা কিন্তু অটোতে উঠেছি। এরপর আপনাদের ভাইয়া কিন্তু আমাদেরকে টার্মিনালে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দেবে। আমরা শুধু দুজনেই যাব। গাড়িতে ওঠার পরে কিন্তু মোরসেলিন একটু ঘুমাতে চাচ্ছিল। ও কিন্তু যখনই কোনো গাড়িতে ওঠে তখনই ঘুমাতে চায়, কিন্তু আমি ওকে ঘুমাতে দেই না। কেননা ঘুমালে ও কিন্তু পরে ডাকাডাকি করলে আর উঠতেই চাবে না। আর ইদানিং কিন্তু মোরসেলিনও গাড়িতে উঠেই বমি করছে। আর আমার তো বলবো কি, আমার গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয় যেটা বলার মতো না। তারপর তো যেতে হবে, নিজেদের বাসা থাকতে হবে, জার্নি করতে হবে। আর আমি তো জানলার কাছে বসেছিলাম, পুরো রাস্তাটা দেখতে দেখতে চলে যাচ্ছি। জানলার কাছে বসছিলাম যেহেতু, আর এত পরিমাণে বাতাস লাগছিল, আমার কিন্তু অনেকটাই ভালো লাগছিল। এরপর কিন্তু আমরা বাসে করে এসেই অবদাতে নেমেছি। তারপর কিন্তু একটা ভ্যান নিয়ে নিয়েছি, ভ্যানেই কিন্তু চলে যাচ্ছি। বাস থেকে নামার পরই কিন্তু মোরসান বমি করেছে, ওকে নিয়ে অনেকক্ষণ ওখানে থাকতে হয়েছে। তারপর একটা ভ্যানে সোজা একদম বাসা পর্যন্ত চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাসা যাওয়ার রাস্তা। অবদা বলে এটাকে, সৈয়দপুর অবদা। জার্নি করার পর বাসায় গিয়ে আর কোনো ভিডিও শুট করা হয় না। আমি যেহেতু 2 দিনের জন্য বাসায় গিয়েছি, আর আমাদের সৈয়দপুরে কিন্তু এখন বর্তমানে মেলা হচ্ছে। ভাবছিলাম বাসায় যেহেতু এসেছি মেলা থেকে একটু ঘুরে আসা যায়। শুধু আমি না, আমাদের পরিবারে অনেকেই আমরা মেলা যাচ্ছি একসঙ্গে। আমার আপু, আমার ছোট বোন, আমার ভাবি, ভাগ্নি সবাই কিন্তু একসঙ্গে চলে এসেছি। আর আমরা কিন্তু আগেই মেলাতে ঢুকে পড়েছি। আর আমরা কিন্তু একটু থ্যাংকসে গিয়েছিলাম কাপড় কেনার জন্য, মূলত বোরখা কিনবো। এই তো আমরা তো মেলাতে কি আসবো, আমরা তো হাঁটতেই পারছিলাম না, এত পরিমাণে ভিড় যেটা বলার মতো না। এত এত মানুষ, অবস্থা তো আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। তারপর কোনো মতো মেলাতে গিয়েছি, গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকা হয়নি। এত পরিমাণে গ্যাঞ্জাম, আর ছোট্ট বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু অনেকই প্রবলেম হতে পারে। সেজন্য আমরা কিন্তু অল্প একটু সময় থাকার পরে চলে এসেছি। ভাবছিলাম যে মেলায় যদি এসেছি একটু মোটরসাইকেল খেলা কিন্তু মেলাতে হচ্ছিল। আর এখানে কিন্তু আমার এক দুলাভাই ছিল, ভাবছিলাম যে একটু গিয়ে দেখবো। আমার দুলাভাই তো আমাদের দেখার সঙ্গে সঙ্গেই বিনা টিকিটে উঠিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু এখানে আমার ভাগ্নি, আমি, আমার ছেলেই কিন্তু মোটরসাইকেল খেলা দেখতে যাচ্ছে। আর সবাই কিন্তু অন্যদিকে গেছে। আমি ছোটবেলা থেকে জেনে এসেছি যে মেলাতে মোটরসাইকেল খেলা হয়। আমি কিন্তু সাধারণত ভাবতাম যে এমনিতে মোটরসাইকেল নিচেই আস্তা বা এরকম কিছু হবে এখানে খেলায়, কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হবে আমি বুঝতে পারিনি। আর এত পরিমাণে ভয় পেয়েছি। আমি তো ভালো ভালো উঠেছি, মোটরসাইকেলে উঠেছি, কিন্তু দেখলাম যে এত গভীর, মানে এত বেশি উঁচুর মধ্যে আমরা ছিলাম। আর আমার তো অনেক বেশি ভয় লাগছিল যে ভেঙে যাবে কি না, যদিও অনেক মজবুত করে বানানো হয়েছে, তারপরে তো মনের ভিতরে একটা ভয় থেকে যায়। আর যে ভাইয়ারা মোটরসাইকেল দেখাচ্ছিল, ওরা যে এত উঁচুতে উঠে হাত ছেড়ে মানে মোটরসাইকেল চালাচ্ছিল, দেখে আমার কিন্তু অনেক বেশি ভয় লাগছিল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন 2টা ভাইয়া কিন্তু মোটরসাইকেল চালাচ্ছে, আর এত স্পিডে চালাচ্ছে, আর হাত কিন্তু মাঝে মাঝে ওরা ছেড়ে দিচ্ছিল। এটা দেখে তো আমার অনেক অনেক ভয় লাগছিল। আর আমরা যেখানে দাঁড়াচ্ছিলাম, যখন যে গাড়িটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, এত পরিমাণে একটা ঝাঁকি দিচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা হয়তো বা পড়ে যাব। মোটরসাইকেল তো বলছিল আমরা আর থাকবো না, চলো চলে যাই। আমি ভাবলাম যে একটু যেহেতু এসেছে একটু দেখেই যাই। এই তো এরপর কিন্তু কারগুলো দিয়েও খেলা হচ্ছিল, কারটাও কিন্তু উপরের দিকে উঠছিল। এটা যখন চলছিল তখন কিন্তু আরো অনেক অনেক বেশি ভয় লাগছিল। অল্প সময় কিন্তু কার খেলাটা হয়েছে, এরপর কিন্তু নেমে পড়েছে, আর থাকবো না, এত পরিমাণে ভয় লেগেছে। আর আমরা কিন্তু মেলাতে বেশিক্ষণ থাকিনি, এরপর কিন্তু আমরা বাসায় চলে এসেছি।